দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। চলতি বছরের জানুয়ারি মাসের বায়ু দূষণ বিগত ৮ বছরের গড় মানের তুলনায় শতকরা 24.52% বেশি ছিল। এ সময়টায় প্রায় প্রতিদিনই বায়ু দূষণে ঢাকার অবস্থান ছিল বিশ্বের নগরগুলোর ১ থেকে ৫-এর মধ্যে। এ দূষণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছিলেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিদিন ঢাকায় কর্মজীবী মানুষ রাজপথে নামেন কর্মস্থলের উদ্দেশ্যে। পথে নেমেই পড়েন ধুলো ধোঁয়ার কবলে। প্রতিদিন জেনে শুনেই ধুলি ধোঁয়ায় স্লো পয়জন নিঃশ্বাসে নিচ্ছেন তারা। প্রতি বছর শহরাঞ্চলে প্রায় ২% হারে বাড়ছে বায়ু দূষণ। বর্তমানে দেশে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে ৩৫%। মোট অকাল মৃত্যুর ৫৫%ই পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। বাতাসে ভেসে বেড়ানো ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং রক্ত প্রবাহে মিশে যেতে পারে। ঢাকা এখন বাইরে এলেই ধুলায় শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাস্তাঘাটে চলাফেরা যায় না, হাসি কাশি আসি। এত পরিমাণ ধুলাবাড়ি উড়ে যার জন্য আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। কাশি বেড়ে যায়, ঠান্ডা লাগে, মানে বুক আটকে যায় কাশি দিতে গেলে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০ কারণের ৪টি সরাসরি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বলে জানালেন এই পরিবেশবিদ। হেলথ প্রবলেমের যতগুলা ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতালে গেলে আপনি সার্ভে করলে পাবেন, এই 90% কোনো না কোনোভাবে এয়ার পলিউশনের সাথে রিলেটেড। ফরেস্টের পরিমাণ যেহেতু শহরাঞ্চলে কম, আশেপাশের যে ওয়াটার এলাকা আছে ওয়াটারে অ্যাবজর্ব করে নেয়, সয়েলে অ্যাবজর্ব করে নেয় এই কার্বনগুলো। কিন্তু যেহেতু আমার সয়েলের পরিমাণ কম ঢাকা শহরে, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু কিছু, যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। এই সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ডিজাস্টার হিসেবে কনসিডার করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।